ইয়ে করেছিস, অমুক করেছিস, তমুক করেছিস বলে ঝাঁপিয়ে পড়লো রুজিনার উপর এবং ক্যামেরাম্যানের উপর, এবং তাতে রুজিনা আহত হয় এবং তার ক্যামেরাম্যানও আহত হয়। ছেদ মস্তাদের মতো পাড়ার বকাটে ছেলেদের মতো উকিলের ড্রেস পরে যারা সেদিনকে আক্রমণ করেছে রুজিনার শিক্ষামন্ত্রী, সে গাড়ি চাপা দিচ্ছে। আমার হাইকোর্টে উকিলরা মস্তানি করছে, তা গাড়ি চাপা তো ওদের কাছে মামুলি ব্যাপার। তাহলে চিফ জাস্টিসের নাম ভাঙিয়ে মস্তানি করছে এরা, চিফ জাস্টিসের নাম ভাঙিয়ে এখানে দাদাগিরি করেছে এরা। তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করা দরকার যারা এসছে, আর যদি অ্যারেস্ট না করে হাইকোর্টে মামলা হবে। আজকে রুজিনাকে যে এই জায়গাটাও হাইকোর্টের ব্রিগেডের বাইরে, অর্থাৎ এটা করিডোর, চলাচলের রাস্তা, এবং গত 27 তারিখে ওই জায়গাটাতে আজ বাংলাতে যে আমি বক্তব্য দিচ্ছিলাম, তখন তৃণমূলপন্থী সনাতনী আমি পার্টিকুলার বলে দিচ্ছি অ্যাডভোকেট, তারা এসে আজ বাংলার ক্যামেরাম্যানকে সরিয়ে দেয় এবং আমাকে বলল যে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, চিফ জাস্টিসের অর্ডার আছে। আমি বারবার বলতে থাকি, চিফ জাস্টিসের যদি অর্ডার থাকে আমি নিজে থেকে সরে যাব, কিন্তু অর্ডার কপিটা দেখাও। ওরা দেখাতে পারলো না, তখন পাবলিক যখন চেপে ধরলো ওরা 12 জন পালিয়ে গেল, ক্যামেরাম্যান গুটিয়ে নিয়ে চলে গেল। 28 তারিখ তারপর দিনে যে জায়গাটা, ওই জায়গাটাতে 50 থেকে 52 জন তৃণমূলপন্থী উকিল তারা ওখানে জমায়েত হয়েছিল। তখন একজন সাংবাদিক তাদেরকে প্রশ্ন করেছিল যে আপনারা যে বলছেন যে এখানে কিছু বলা যাবে না বা এখানে জমায়েত করা যাবে না বা সাংবাদিকদের কিছু করা যাবে না, তাহলে হাইকোর্টের চিফ জাস্টিস যে অর্ডার আছে সেই অর্ডার কপিটা দেখান। কালকে বাধা দিলেন, তাহলে আজকে হচ্ছে কী করে? আজকে হচ্ছে কিনা? তখন যে সাংবাদিকের সাথে ঝামেলা হচ্ছিল ঠিক ওই সময় আমি এসে হাজির হই। আমি আসার পরে আমি যে সাংবাদিকের সাথে হচ্ছিল তাকে সাইড করে আমি বললাম, ওদের যে লিডার ছিল তরুণ চ্যাটার্জি, এখানকার হাইকোর্ট লিগ্যাল সেলের তিনি সেক্রেটারি, আমি সেক্রেটারিকে বললাম যে হাইকোর্টের চিফ জাস্টিসের অর্ডার আছে কি নেই যে এখানে বক্তব্য দেবে না, কোনো সাংবাদিক থাকবে না, কেউ থাকবে না, এই অর্ডার কপিটা দেখান। বলল না, কোনো অর্ডার কপি নেই। তাহলে আক্রমণটা কেন করেছিল? তাহলে অ্যাপোলজি চাইতে হবে। তাহলে হাইকোর্টের চিফ জাস্টিসের অর্ডার নেই, তাহলে চিফ জাস্টিসের নাম ভাঙিয়ে মস্তানি করছে এরা, চিফ জাস্টিসের নাম ভাঙিয়ে এখানে দাদাগিরি করেছে এরা, তাহলে ক্ষমা চাইতে হবে। তখন সেক্রেটারি আমার হাত ধরে অ্যাপোলজি চেয়ে সরি বলে মিটিয়ে দিল এবং আমাকে টেনে ওইখান দিয়ে বার করে নিয়ে চলে গেল, কিছু সেক্রেটারি সহ। কিন্তু বাকি কিছু উকিল রয়ে গেল, তারা রুজিনার ওপর এবং রুজিনার ক্যামেরার ওপর ঝাঁপিয়ে পড়লো যে আমরা ক্ষমা চাইছি, এই চিফ জাস্টিসের অর্ডার নেই, নেই, আমরা ক্ষমা চাইছি, এই তোরা ইয়ে করেছিস, অমুক করেছিস, তমুক করেছিস বলে ঝাঁপিয়ে পড়লো রুজিনার উপর এবং ক্যামেরাম্যানের উপর, এবং তাতে রুজিনা আহত হয় এবং তার ক্যামেরাম্যানও আহত হয়। পরবর্তীকালে আমি খবর পেয়ে আবার ছুটে আসছে পুরো হাইকোর্টের আমাদের সমর্থকরা যারা আছে, ফ্যাটার্নিটি সবাই ছুটে আসে, আমাকে মাঝ রাস্তায় আটকায় দেয়, তা করতে ওকে নিয়ে হাসপাতালে চলে যায়। এটা অত্যন্ত লজ্জা। এখানে এই যে বক্তব্য রাখার বা ইউটিউবারদের দাঁড়াবার কোনো চিফ জাস্টিসের লিখিত অর্ডার নেই। চ্যালেঞ্জ করেছি এবং সে অর্ডার কপি দেখাতে পারিনি, তাই জবরদস্তি পাড়ার মস্তানদের মতো, ছেদ মস্তানদের মতো, পাড়ার বকাটে ছেলেদের মতো উকিলের ড্রেস পরে যারা সেদিনকে আক্রমণ করেছে রুজিনার বিরুদ্ধে, সনাতনী যারা আক্রমণ করেছে, এটা ধিক্কার জানায় এবং সেই সমস্ত উকিলজীবী তাদেরকে মনুষ্যত্ব থেকে এটা হাইকোর্টের লজ্জা, এটা সমগ্র উকিল সমাজের লজ্জা এবং মুখ্যমন্ত্রীর লজ্জা এবং পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে থেকেছে, এখানে সিসি ক্যামেরা আছে, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করা দরকার যারা এসছে, আর যদি অ্যারেস্ট না করে হাইকোর্টে মামলা হবে। দেখুন, শিক্ষার অবস্থা
বাংলায় শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না বলে আমার মমতা বাবুকে, আমার মমতা খালাকে, আমার মমতা আপাকে ওরফে মমতা ব্যানার্জিকে বলছে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। আর মুসলমানদেরকে, সব কতিপয় মুসলমান, সব মুসলমান না, মুসলমানদেরকে এই শওকত মোল্লা কোটিপতি, কিছু মুসলমান, রেজ্জাক মোল্লা কোটিপতি, তারপরে শাহজাহান কোটিপতি, ভুয়ো এই ফেল তোহা সিদ্দিকি, এই রকম কিছু মুসলমান উপকার নিয়ে তারা কোটিপতি হয়েছে। বাকি আম মুসলমান যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। উল্টে তারা বাপমার মুখে, বইয়ের মুখে ভাত দিতে পারছে না বলে মোদির রাজত্বে গিয়ে সেখানে করে কমে খাচ্ছে। মায়ের মুখে ভাত তুলছে, বাপের মুখে ভাত তুলছে। কোথায়? বাংলায় ভাত নেই বলে তারা বিদেশে। কখন জানতে পারলাম? কোভিডের সময় লক্ষ লক্ষ মুসলমান পরিযায়ী শ্রমিক যখন আসতে শুরু করলো, তখন আমরা জানতে পারলাম যে লক্ষ লক্ষ মুসলমানদের বিদেশে অর্থাৎ বাংলার বাইরে করে কমে খাচ্ছে, বাংলায় ভাত নেই বলে। আর তাই এই মুসলমানদেরকে, কতিপয় মুসলমানদেরকে বড়লোক করেছে, কতিপয় মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে, কতিপয় মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে। নট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তুমি যখন ক্ষমতায় আসোনি তখন কি বলেছিলে? সাচার কমিটি রিপোর্ট, মুসলমানদের অবস্থা দেখুন, মাত্র 1.5% চাকরি, আমাকে ক্ষমতায় এলে আমি মুসলমানদেরকে 10,000 মাদ্রাসা করে দেবো, আমি মুসলমানদের চাকরি দিয়ে দেবো। আজকে 10,000 তো চলেই যাক, 600 মাদ্রাসা করতে পারিনি, অনুমোদন দিতে পারিনি। আজকে বাংলার বুকে সাচার কমিটির বামফ্রন্টের উপরে 1.5% চাকরি পেয়েছে, সেখানে 0.5%। মুসলমানদেরকে তুমি গুন্ডা বানিয়েছো, মুসলমানদেরকে মস্তান বানিয়েছো, মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো। আর তাই তার দলের যে শিক্ষামন্ত্রী, সে গাড়ি চাপা দিচ্ছে। আমার হাইকোর্টে উকিলরা মস্তানি করছে, তা গাড়ি চাপা তো ওদের কাছে মামুলি ব্যাপার। আরে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে দোকান কাটা মুখ্যমন্ত্রী, এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়। আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে দোকান কাটা, আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে নির্লজ্জ, আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে ব্যাহা, আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে ঢ্যামন মুখ্যমন্ত্রী। ওই জন্যই মুখে নিকোপ্লাস্টার এসেছে। আজকে এই মমতা ব্যানার্জি নট করে মুখ্যমন্ত্রী, তুমি কি বলেছিলে ক্ষমতায় আসার আগে? বদলা নয় বদল চাই, বদলা নয় বদল চাই। বদল তো এসে গেছে, 15 বছর হয়ে গেল, কিন্তু তুমি কি করছো? বদলা নিচ্ছ। আজকে বদলা নিতে 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 আজকে 1 জানুয়ারি শুভ দিন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, ভাঙড়ের বুকে আরাবুল ভার্সেস শওকত মোল্লা, মোচো মানে পেঁদাপেদি হচ্ছে। লজ্জা করে না? বেহায়া নির্লজ্জ। আজকে মালদাতে তৃণমূলের কাউন্সিলর খুন, আজকে উত্তর কলকাতাতে তৃণমূলের কাউন্সিলর খুন হতে হতে বেঁচে গেল। আজকে আমার হাইকোর্টে তৃণমূলের 3টে লবি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ও বলে আমাকে প্যানেলে দে, ও বলছে আমায় প্যানেল দে। অর্থাৎ 1 পো দুধে 7 পো পানি, তবু মমতা বাবুর 1 পো দুধে 7 পো পানি, তবু মমতা বাবুর টানাটানি।